জলপাইয়ের সিজন আসলে আমি প্রত্যেক বছরই আচার তৈরি করে রাখার চেষ্টা করি, এবারও তার ব্যতিক্রম না। আজকে আচার তৈরি করছি খুবই সহজভাবে আর ঘরে থাকা অল্প কয়েকটা মশলা দিয়ে। তো সর্বপ্রথম আমি জলপাইটাকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে এর পানিটা ফেলে দেব। আর আমি বারবার এরকমভাবে আচার বানাই, আর পানিটা না ফেলে দিই এমনি ডাইরেক্ট আচারে বানানোর সময় সেদ্ধ করে নিলেও হবে। তো আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করব। এখানে আমি শুধুমাত্র গোটা ধনে, জিরা আর 5 ফোঁড়ন নিয়েছি। এখানে মিষ্টি জিরাও দেওয়া যায়, তবে আমার কাছে ছিল না বলে দিইনি। এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটা গুঁড়া করে নিলে আমাদের আচারের যে মশলাটা, সেই মশলাটা কিন্তু হয়ে যাবে। কেউ আধা ভাগা করে নিতে পারে, আবার কেউ একদম মিহি করে নিতে পারে। আমি একদম মিহি করে নিয়েছি, তার কারণ মুখের দাঁতের তলে পড়লে আমার ভালো লাগে না। তো এখানটায় দিয়ে দিচ্ছি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে। আমি একটু বেশি তেল নিয়েছি, কারণ আচারে তেলটা একটু বেশি ব্যবহার করলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর আমার আগের বছরের আচার এই বছরেও ভালো আছে, শুধুমাত্র বেশি তেল দিয়ে করার কারণে আর অল্প কয়েকটা টিপস ফলো করার কারণে। এখানে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি আর গোটা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে দিলাম তেজপাতা, এটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি। এটা নাড়াচাড়া করার পর আমার যে সেদ্ধ করা জলপাইটা ছিল সেটা দিয়ে দেবো। আর সেদ্ধ করা জলপাইটা দেওয়ার পর দিয়ে নাড়াচাড়া করার পর এই তেলের যে ফেনাটা, এটা কমে যাবে আস্তে আস্তে। তো এটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করবো, একটু ভালোভাবে ভেজে নেবো। এখানে কেউ চাইলে রসুন যেটা, সেটা বাটা রসুনও দিতে পারে, তবে গোটা রসুন বা থেতো করে রসুন দিলে অনেক ভালো লাগে। আর রসুনটা যেহেতু পছন্দ আমার, এই জন্য গোটা করে দিলাম। আর এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া অ্যাড করেছি, এটা শুধুমাত্র কালারের কারণে। আর এখানটায় অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এটাও কালারের কারণে এগুলো। আর দুইটার কম্বিনেশনে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। আর এখানটায় আমি দিয়েছি একটু সরিষা বাটা, সাদা সরিষা বাটা। এটা লাল সরিষা সাদা সরিষা দুটো একসাথে মিক্সড করে বেটে দিলে হয়, কিন্তু আমার কাছে ছিল না, এই জন্য দিইনি। আর এখানে আমি তেঁতুলের পিউরি দিয়ে দিচ্ছি। তেঁতুল যেটা ছিল ওটার মার যেটা, ওটা বের করে নিই। তো এখানে না দিলেও চলবে, তবে আমার কাছে একটু গ্রেভি টাইপ হলে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটার সাথে তেঁতুল মিক্সড করি। যে কোনো আচারের সাথে তেঁতুল মিক্সড করলে কিন্তু মজাটা অনেক বেশি হয়, টেস্টটা অনেক বেশি ভালো আসে। ওই জন্য আমি সবসময় এটার সাথে তেঁতুল মিক্স করার চেষ্টা করি। তারপর আমি চিনি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তো মিষ্টির পরিমাণটা কেমন হবে সেটার উপর নির্ভর করবে চিনি দেওয়া। আর আমাদের বাসায় যেহেতু সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, মিষ্টি আচারের জন্য চিনির পরিমাণটা বেশি দিতে হয়। তো এখানে আমি যেটুকু চিনি দিয়েছি এতে হবে না, আরও অনেকটা চিনি দেওয়া লাগবে। তো এখানে সর্বমোট আমার 2 কেজি জলপাই আছে, আর 2 কেজি জলপাই আমি 1 কেজির অল্প একটু কম চিনি দিয়েছি, মানে 3 পোয়া মতো চিনি হবে। চিনি দিয়ে আবার অনেকে গুড় দিয়ে করা যায়, তবে গুড় দিয়ে করতে হলে একটু সাবধানতা অবলম্বন করে করা যায়। তো এখানে সব কিছু দেওয়ার পর আমার আচারের যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। তো আমরা অনেক সময় একটু ডিফারেন্ট টেস্টে নিয়ে আসতে চেষ্টা করি। তো ডিফারেন্ট টেস্টে নিয়ে আসার কারণে আমি অনেক সময় দেখা যায় যে অন্য কোনো বিভিন্ন মশলা ব্যবহার করে থাকি, যেমন চাট মশলা, চটপটি মশলা, এগুলো ব্যবহার করলে দেখা যায় যে স্মেলটা অনেক ভালো আসে, অন্যরকম চলে আসে। তো এই কারণে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়াও করার পর যেটা করবে, একটু চটপটি মশলা দিব, কারণ আমার কাছে চাট মশলা ছিল না। এই কারণে চটপটি মশলাটা দিলে এর কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে। আর আচারের যদি আসল টেস্ট পাওয়া যায়, তবে আচার বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে না, 2-3 দিন গেলে তারপরে খেলে কিন্তু অনেকটা মজা হয়। আর আসল টেস্টে যেটা, এটা বোঝা যায়। আর আচারে অবশ্যই পানি থাকা যাবে না, এমন কিছু ব্যবহার করা যাবে না যেটাতে পানি থাকে, তাহলে আচারটা নষ্ট হয়ে যায় সব সময়। আর আচারে অবশ্যই হাত দিয়ে ওঠানো যাবে না, বা ভেজা চামচ ব্যবহার করা যাবে না, তাহলে বছরের পর বছর সংরক্ষণ করা যাবে। তো এখানে আমি চটপটি মশলা যেটা ছিল ওটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। নামানোর একটা আগ দিক দিয়ে দিয়ে দিলে কিন্তু এটা ভালো হয়ে যায়। তো এটা চাট মশলাটা দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করার পরে আমার কিন্তু রেখে দেবো, আবার আর কিছু করা লাগবে না। তারপরে আচারটা রোদে শুকিয়ে কাচের বয়ামে সংরক্ষণ করলে হয়ে যাবে। আর আচার অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে, নয়তো আচারটা নষ্ট হয়ে যায়। আল্লাহ হাফিজ সবাইকে।